সাংঘাতিক ভিড় গ্যালারি। কি হলো? আমায় কোথায়? জায়গাটা একটু ভয়ই লাগছে, এখানে স্ন্যাচিং এর একটু ইস্যু আছে তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। আজ আমাদের লন্ডনে হচ্ছে আজকে ফ্রাইডে 30th মে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কাই গার্ডেন দেখার। স্কাই গার্ডেন দো একটা ফ্রি স্পট, কিন্তু আগে থেকে অ্যাডভান্স বুকিং করতে হয়, না হলে যাওয়া যায় না। তো আমরা উইকেন্ডসে তো পাইনি স্কাই গার্ডেনের জন্য, চেষ্টা করেছিলাম, তবে উইকডেজে পেয়েছি। তো এখন আমি ওইদিকেই যাচ্ছি। আমার একটু লেট হয়ে গেছে অবশ্য যাওয়া। 3:45 এন্ট্রি আছে, আর এখন প্রায় 3:30 উপরে হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি তো টিউব যতদিন থেকে এখানে এসে আমি টিউবেই আসা যাওয়া করছি। আজকে আমি বাসের রুটটা নিয়েছি। তো এখানে দেখলাম একটা জিনিস, যে বাসের সার্ভিস এখানে খুব একটা ভালো না। মানে আমার মনে হলো, আমার পার্সোনালি ফিল হলো যে টিউব ইজ ফার মাচ বেটার। যদি কোথাও আপনাদের তাড়াতাড়ি পৌঁছতে হয়, যদি কোথাও তাড়াতাড়ি যেতে হয়, তাহলে টিউবেই যাওয়াটা বেশি ভালো। আর বাস এখানে একটুখানি মানে ব্যাপারটা হচ্ছে যে লেট করতে পারে, লেট না করলেও মানে যাদের তাড়াহুড়ো করে যাওয়ার আছে তাদের জন্য বাসটা খুব একটা কনভিনিয়েন্ট না, এটা আমার ওপিনিয়ন। আর সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাস কিন্তু কম্পারেটিভলি টিউবের থেকে কম কস্টলি। সেটার রিজনটা আমি বুঝতে পেরেছি, সার্ভিসটা টিউবের মতন অতটাও ভালো না, তাই বলে। তবে এমনি যাওয়া যেতেই পারে, হাতে টাইম নিয়ে বেরোলে বাসে আপনারা ট্রাভেল করতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি নিজের গন্তব্যস্থলের জন্য উঠে পড়েছি বাসে, আর এখন আমি বসে আছি। যাই হোক, আমি একেবারে ডাইরেক্ট ওখানে পৌঁছে আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব, কারণ এখন আমার লেট হয়ে গেছে। তো আমার একটু টেনশন আছে আমি কতক্ষণে কি পৌঁছাবো না পৌঁছাবো, তাই বলে আগে পৌঁছে যাবো, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করবো। টিল দেন আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো অনেক কষ্ট করে খুঁজে সেলফ ডাউট করে লোককে জিজ্ঞেস করে আমি ফাইনালি পৌঁছে গেছি স্কাই গার্ডেনে। আপনাদের ঘটিবাবু আসছে, কিন্তু ওনার মনে হয় একটু লেট হবে। তো আমাকে ফোন করে বললো যে তুমি ভেতরে চলে যাও। অ্যান্ড আমি এখন স্কাই গার্ডেন একদম সামনে দাঁড়িয়ে আছি। মোস্ট প্রবলি ওখান থেকে ঢুকতে হবে ইফ আই ওয়ান্ট টু জয়েন দ্য কিউ। আর এটা হচ্ছে স্কাই গার্ডেনের বিল্ডিংটা, এই হচ্ছে বিল্ডিংটা। চলুন তাহলে আপনাদেরকে আর দেরি না করে আমি স্কাই গার্ডেনের ভেতরে নিয়ে যাই। ঘটিবাবু আমাদের সাথে পরে জয়েন করে যাবে। তো চলুন আর দেরি না করে কিউতে দাঁড়াই, কেন কি অনেক লম্বা একটা লাইন, তো ওটাকেও আমাকে ক্রস করতে হবে, টিকিট দেখাতে হবে, অনেক ব্যাপার আছে। তো ওই কিউটা অ্যাকচুয়ালি কিসের আমি বুঝতে পারছি না। লোক এখান থেকেও ঢুকছে, চলুন আগে এখান থেকে ঢুকি। যদি ডাইরেক্ট ঢুকতে পেরে যাই, মেবি ওরা ইনস্ট্যান্ট কাটছে না কি, এখানে তো অনেক রকম ব্যাপার আছে। এবার দেখি, কিউ থাকলে কিউতে দিয়ে ঢুকবো, দেখা যাক। সন্দেহ করেছিলাম ঠিক তাই, এখানে একটা লম্বা কিউ আছে, ওখানে আমাকে দাঁড়াতে হবে। আর আমি জাস্ট কিউটা দেখাচ্ছি, লম্বা একটা কিউ, মানে এটা ওখান থেকে শুরু হয়েছে, এটা এখানে গিয়ে থামছে। মানে কতটা ডিস্টেন্সে সেটাই আমি খালি দেখছি আর ভাবছি, মানে কতটা ভিড়। আমার মনে হয় আমার ঢুকতে সৈকতই চলে আসবে, হি উইল জয়েন মি ইন দ্য কিউ। বিশাল বড় কিউ, বিশাল। তো আমি এখন লাইন দিয়ে দিয়েছি, অনেকটাই দূরে আছি, অনেকটা দূরে। আমি জানি না আমি কতক্ষণে ঠিক গিয়ে পৌঁছবো, মানে সৈকত মনে হয় চলে আসবে, কারণ লাইনটা খুবই আস্তে আস্তে এগোচ্ছে, তাই বলেই এত রাশ, এত ভিড়। যাই হোক, আমি এখানে একটা জিনিস শুনলাম যে প্রায়োরিটিতেও অনেকজনকে ঢুকতে দিচ্ছে, আর যারা এজেড যারা যতক্ষণ দাঁড়াতে পারবে না তাদেরকে ঢুকতে দিচ্ছে। তো তাদের জন্য মেবি আলাদা সার্ভিস কিছু হবে। আমরা তো ভাই, এটা তো ফ্রিয়ের জিনিসেও যদি ওরা একটু ফায়দা নিতে পারে, তো ওরা এইভাবেই ফায়দাটা নেবে। যাই হোক, লাইনটা ক্রমশ এগোচ্ছে, তো দেখা যাক। আর যা আমি ইনফরমেশান এখানে জানতে থাকবো আপনাদের সাথে সেটা শেয়ার করতে থাকবো, কিন্তু তার জন্য ভিডিওটাই কন্টিনিউ দেখতে হবে। আর আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, যদি না করে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে বা আমাদের ভিডিওগুলো যেগুলো এতগুলো দিয়েছি সেগুলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আর কমেন্ট সেকশানে জানাবেন কি আপনাদের লন্ডন ঘোরা হয়েছে কিনা, যদি হয়েছে তাহলে আপনারা স্কাই গার্ডেনে এসেছিলেন কিনা, বা যাদের ঘোরা হয়নি তারা যদি প্ল্যান করছেন তো তাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটাও আমাদের জানাতে পারবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো সেটার উত্তরগুলো দেওয়ার। এখানে দেখাচ্ছে এখন বাজে হচ্ছে 4:05, আমাদের বুকিং টাইমিং ছিল 3:45, মানে 3:45। তো অফকোর্স লেট তো হয়েই গেছি, এবার জানি না মেবি ঢুকতে দিয়ে দেবে,
যদি সেরকম টাইমের ব্যাপার থাকতো তাহলে এরা টাইম দেখেই কিউতে দাঁড়াতে বলতো, নিশ্চয়ই এতক্ষণ কিউতে দাঁড় করিয়ে তো বলবে না যে হবে না এখন দেখা, আপনি চলে যান। তো এই আর কি, এটা এখানে অ্যাডভান্স আপনাকে বুকিং করে রাখতে হবে। মানে আপনি যদি ভাবেন যে আপনারা এটা যেহেতু ফ্রি তো এলেই ইনস্ট্যান্ট টিকিট পেয়ে যাবেন, আমি জানি না ইনস্ট্যান্ট টিকিটের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি জানতাম যে ন্যাশনাল মিউজিয়ামেও সায়েন্স মিউজিয়ামে আপনার অ্যাডভান্স বুকিং করতে হয়, তবে আজকে আমি একজনের কাছ থেকে শুনলাম যে ইনস্ট্যান্ট টিকিটও নাকি অ্যাভেলেবেল থাকে। তো আমি ঠিক এই বিষয়টা বলতে পারবো না এক্স্যাক্টলি, তবে আমরা অ্যাডভান্সেই বুকিং করেছিলাম আর আমাদের 3:45-এর টাইম ছিল, 1 ঘন্টা এখানে টাইম দেবে পুরো ঘুরে বেড়ানোর জন্য। তবে অলরেডি 4:05 হয়ে গেছে, আমার বর তো আরোই লেটে ঢুকবে আমি জানি না, বাট মেবি ঢুকতে দিতে দেবে। সৈকত বলছিল, কনফিডেন্টলি বলছিল যে এখানে 12টা অবধি খোলা থাকে আর অ্যাডভান্স বুকিং থাকলে এরা আটকাবে না। সো দেখা যাক কী হয়। আপাতত আমি কিউতেই দাঁড়িয়ে আছি আর যথেষ্ট লম্বা একটা লাইন আর খুবই আস্তে আস্তে এগোচ্ছে। তো দেখা যাক কতক্ষণে গিয়ে ওই একদম আমি সামনের গেটে পৌঁছাই আর কতক্ষণে গিয়ে আমি স্কাই গার্ডেনের ভেতরে এন্টার করি, সব কিছু শেয়ার করতে থাকবো। হয় লন্ডন আই, যেটা আপনাকে 360 ডিগ্রি ভিউ দেখাবে, আর একটা হয় যেটা ফ্রিতে। লন্ডন আইয়ের দাম, টিকিটের দাম পড়ছে প্রায় 3,500 টাকা করে একজনের। আর একটা হচ্ছে যেটা হরাইজন 22, সেটাও লন্ডন আইয়ের মতন একটা 360 ডিগ্রি ভিউ দেবে আপনাদের, সেটা অ্যাবসলিউটলি ফ্রি। তো ফার্স্টে অ্যাকচুয়ালি আমরা হরাইজন 22টাই বুক করতে গেছিলাম, বাট আনফর্চুনেটলি বুকিং ওই সময় আর পাইনি, মানে যে সময় আমরা এখানে আসলাম সেই সময়ের বুকিং আমরা পাইনি বলে আমাদের হরাইজন 22টা করা হলো না। ওটাও ফ্রি ছিল বাট অ্যাডভান্স বুকিং নেসেসারি ছিল। তো সেটা যেহেতু এই টাইম জোনটায় আমরা পাইনি বলে এই টাইম পিরিয়ডটার মধ্যে, তাই আমরা ওটা হরাইজন 22টা দেখতে যেতে পারিনি। খুব সম্ভবত যদি হরাইজন 22 আমরা দেখতাম বা আমাদের যদি সময় মানে হতো চান্স, তাহলে আমরা লন্ডন আইয়ের টিকিটটা কাটতাম না। বাট যেহেতু আমাদের একটা সিটির 360 ডিগ্রি ভিউ দরকার ছিল, অ্যান্ড লন্ডন আই অফকোর্স একটা আইকনিক জিনিস, তো আমরা ভাবলাম কেন এই চান্সটাকে ছাড়বো, যখন এসছি সবটাই করেই যাবো। তো তাই জন্য লন্ডন আই গেলাম। আর এটাও কিন্তু কাইন্ড অফ স্কাই স্ক্র্যাপারের মতন, মানে পুরো সিটিটা আপনারা দেখতে পারবেন উপর থেকে, অনেকটাই উপর থেকে। 54th ফ্লোর আই গেস, আমি ভুলও বলতে পারি কারণ আমি অনেক দিন আগে বুক করেছিলাম, তো আমার ইনফরমেশনটা মাথার মধ্যে এখন খুব একটা নেই। ওকে বলছিল এখান থেকে ওর নাকি 4 মিনিটের ওয়াক, কিন্তু এখন আমি যা দেখতে পাচ্ছি ও তো অনেকটাই টাইম লাগবে, বুঝতে পারছি না। বাবা এখানে লোকেরা দুর্গাপুজোতে যেমন ভিড় হয় তেমন ভিড় করে এবারে গ্রুপ বানিয়ে গল্প করছে, মানে সব জায়গাতেই লোকেদের হ্যাবিট একেবারে সেম, খালি ভাষার আর কালচারাল ডিফারেন্স এই আর কি। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিউতে, টাইম লাগছে, মানে এমন না যে খুব আস্তে আস্তে এগোচ্ছে, যতটা আস্তে আস্তে ভেবেছিলাম ততটা আস্তে আস্তে এগোচ্ছে না, তবে এই থেমে আছে 5 মিনিট পুরো থেমে আছে, তারপরে আবার চলছে, আবার 5 মিনিট পুরো থেমে আছে, এরকমভাবে যাচ্ছে আর কি। খুব একটা দ্রুত নয়, তবে আমার জন্য একটু ভালোই হয়েছে যে খুব একটা দ্রুত নাও হয়, ততক্ষণে যদি আমার বর চলে আসে তাহলে আমরা একসাথে ঢুকতে পারবো আর কি। আমার তো ইচ্ছে ছিল ওকে নিয়েই ঢুকবো, কারণ লেট যখন হয়েই গেছি তো তাতে আর কী বা যায় আসে, কিন্তু না, ও বললো না তুমি চলে যাও, না তুমি চলে যাও, তাই আমি চলে আসলাম, নাহলে আমি ওর সাথেই ঢুকতাম। এখনও তো ওকে আমি ওর পাত্তা দেখতে পারলাম না যে ও কোথায় আছে। আমি ফোনও খুব একটা করতে পারছি না কারণ ও ম্যাপ দেখে আসবে বলে, আমি খুব একটা ডিস্টার্ব করতে চাই না। বাট দেখা যাক কতক্ষণে ঢোকে কী হয়, যেহেতু এর একটা ফ্রি তে দেখার জিনিস, তাই লোকেরা অনেক অ্যাডভান্সে বুকিং করে এখানে আসে, মানে এই আর কি। টিকিটটা পেয়েছি এটাই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার চিন্তা হচ্ছে এখন যদি ঘটিবাবু আসলো না, তো ঘটিবাবু যে কখন আসবে কি হবে কিছুই বুঝতে পারছি না। এদিকে এদের তো প্রচুর টাইম লাগছে। যাই হোক, দেখা যাক কি হয়। ফিফথ ফ্লোরে আমি আছি, আমি ভুল বলেছিলাম, 54th ফ্লোর না, 35th ফ্লোর। 35th ফ্লোরে আমি আছি, আরও মনে হয় যাওয়া যায় এখান থেকে। তো সবার আগে তো আমি আপনাদেরকে 35th ফ্লোর থেকে লন্ডন সিটিটা কেমন লাগে দেখতে সেটা একটু দেখিয়ে দিই। আমিও কিন্তু আপনাদের সাথেই দেখতে যাচ্ছি, আমিও এখন অবধি দেখিনি যতক্ষণ আপনাদের না দেখাই। তো চলুন আমার সাথে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক অ্যান্ড বিউটিফুল ভিউটাকে উইটনেস করতে। অ্যান্ড আমি বলতে পারি যে এতক্ষণ দাঁড়ানোটা সার্থক হলো, কারণ এই ভিউটা জাস্ট অসাধারণ। জাস্ট লুক এট ইট।
সিটিটা কিন্তু এক ঝলকেই দেখা যাচ্ছে এখান দিয়ে, মানে কত যে ছোট শহর সেটা এই স্কাইলাইনে উঠলেই আপনারা বুঝতে পেরে যাবেন। মানে আমি যেদিকে তাকাচ্ছি আমার মনে পড়ছে যে আমি এই জায়গাটায় দিয়ে নয় হেঁটেছি, নাহলে ট্রেন পাস হয়েছে, নাহলে আমি নেমেছি ওই স্টেশনটায়। মানে ইটস নট 7 days is not required to roam in London. 3 days is max to max. এতটাই ছোট শহর কিন্তু খুব সুন্দর। মোটমাট আমি একটু জায়গা দেখে বসলাম। তো লন্ডনে যখন প্রথম এসেছিলাম হাঁটাটা কোনো বড় ব্যাপার লাগছিল না, তখন প্রচুর এনার্জি আর এনথুজিয়াজম নিয়ে এসেছিলাম। তো এখন আফটার 5-6 days এমন হয়ে গেছে যে একটু হাঁটতে হলেই আমি হাঁপিয়ে উঠছি, পায়ে ব্যথা করছে। মানে কত দিনের রেস্ট পড়লে তারপর গিয়ে পাটা আমার নর্মাল সিটে ফিরবে, আমি সেটাই ভাবছি ইন্ডিয়াতে গিয়ে। দেখ ইন্ডিয়াতে গিয়ে তো আর ঘোরাফেরার কোনো সিন নেই, ওখানটা তো বাড়ি, ওখানে বাড়িতেই বেশি থাকবো। তো আশা করি বেশি দিন লাগবে না আমার রিকভার করতে। তবে এখান থেকে গিয়ে আমরা যে একটু জ্বরে পড়বো বা সর্দি কাশি হবে সেটা ঠিকই, কারণ আমরা একদম 8 ডিগ্রির থেকে 40 ডিগ্রিতে চলে যাব, তো ওটা একটা আছে। যাই হোক, খুবই সুন্দর, খুবই অসাধারণ ভিউ। কিন্তু আমরা এই ভিউটা কিছুটা হলেও লন্ডন আইতে দেখে নিয়েছি। যারা লন্ডন আইতে দেখে নিয়েছে এই ভিউটা, তাদের কাছে মানে ও মাই গড, মানে এরকম একটা ফিলিং আসবে না, বাট ভালো লাগবে। কারণ এরকম দৃশ্য বারবার দেখতে গেলে বারবারই ভালো লাগে। যাই হোক, আপনাদের ঘটিবাবুও তো এখনও এসে পৌঁছলো না। আরও এসে পৌঁছলেও ওর ভালোই টাইম লাগবে, কারণ এতক্ষণ লাইনে ওকে দাঁড়াতে হবে। মানে আধ ঘন্টা তো কোথাও যাবে না, ঠিক আছে, আধ ঘন্টাও লেগেই যাবে পুরো এই অবধি আসতে। তো আমি ভাবছি যদি এখানে ওরা ওরকম ধরে ধরে তাড়া না দেয় যাওয়ার জন্য। আমি দেখলাম টিকিটও যে এরা খুব একটা বিশেষ চেক করলো তা না, কেউই আমার টিকিটটা দেখলাম সেইভাবে চেক করলো না। হ্যাঁ, আমি নিজে থেকে একবার দেখে নিলাম আমার টিকিট আছে, মেবি তার জন্য হতে পারে যে দেখিনি আর বা কিছু বলেনি। বাট এমন না যে খুব স্ট্রিক্টলি খুব চেকিং হচ্ছে টিকিট ফিকিট, তা নয়। তবে আই এম শিওর টিকিট ছাড়া ঢোকা যায়ও না, কারণ টিকিট ছাড়া যদি ঢোকা যেত তাহলে তো সবাই তাই করতে পারতো, অ্যাডভান্স বুকিং টুকিং এসব ঝামেলাতেই কেউ থাকতো না। এবার জানি না ওখানে কী ব্যাপার, পুরোটাই তো ফ্রি। তবে ভেতরে অনেক ক্যাফেটেরিয়া আছে, অনেক খাবার জায়গা আছে, ড্রিঙ্কসের জায়গা আছে। এখানে ড্রিঙ্কসের জায়গাটা খুবই কমন, সব জায়গাতেই থাকে। তো আমার মনে হয় ওগুলো ফ্রি না, মানে কাইন্ড অফ আমাদের বিশ্ববাংলা তৈরি হয়েছে যেরকম, সেরকমই এটা একটা স্কাইলাইন, এটা একটা বিশ্ববাংলা গেটই আমি বলতে পারি। যে মানে স্কাইলাইন পুরো ভিউ, পুরো সিটিটার 360 ভিউ, আর তার সাথে ভেতরে ক্যাফেটেরিয়া আছে। আমাদের বিশ্ববাংলাতেও সেম এরকমই, পুরো কলকাতা শহরটাকে প্রায় দেখা যাবে। জানি না, আমি এখন অবধি বিশ্ববাংলায় যাইনি, তো কতটা কভার হয়েছে পুরো কলকাতার শহরটা আমি বলতে পারবো না। অবশ্য কলকাতার শহর কম্পেয়ার টু লন্ডন ইজ ভেরি ভেরি বিগ, ঠিক আছে। লন্ডন কলকাতার সামনে কিছুই না, মানে ইন টার্মস অফ ডাইভার্সিটি, ইন টার্মস অফ মানে পপুলেশন, ইন টার্মস অফ কী বলবো, মানে জায়গাটার উইথ হিসেবে কলকাতা ইজ মাচ বিগার। তো যাই হোক, আমি জানি না বিশ্ববাংলা থেকে কতটা কি কভার হয়, কিন্তু এখান থেকে তো পুরো সিটিটাই কভার হয়ে যাচ্ছে প্রায়। তো এমনি খুবই সুন্দর, মানে এসে এখানে একটা সুন্দর ইভিনিং কাটানোই যেতে পারে, ফ্রি অফ কস্টে এন্ট্রি। ভেতরে ক্যাফেটেরিয়াতে বসে খেলে না খেলে সেটা আপনাদের ব্যাপার। তো আমি ভাবছি যতক্ষণ আমাকে বলবে না চলে যেতে, আমি ঘটিবাবুর ওয়েট করব। আমি জানি না এখানে ভিডিও দেখলে মানুষ এরকম পাগলামি করছে কেন। আমি তো ভাই ভিডিওতে তাদেরকে নিচ্ছিও না, নাই তাদেরকে ক্যাপচার করছি, জানি না, মানে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছে যেন মানে জীবনে কখনো যেন কাউকে ক্যামেরা নিয়ে দেখিনি। এত উন্নমানের একটা শহর, আর তারা যে এরকমভাবে তাকায়। আমি তো জানি যে ইন্ডিয়াতে এগুলো একটু দেখে, এগুলো একটু করে, বোঝা যায়। বাট বিদেশে যে ব্লগ করলে মানুষ এভাবে তাকাতে থাকে, আমি এটা ফার্স্ট টাইম দেখছি। মানে এখানে তো এই সব খুব অ্যাডভান্স হওয়া উচিত। যাই হোক, নেভার মাইন্ড, আমি অত ভাবি না। আবার আমার যেটা করণীয় আমি সেটা করতেই থাকি। আমি এখন একটু ঘটিবাবুকে ফোন করব।
ঘটিবাবু চলে এসেছে, তবে ওর আসতে এখনো 30 মিনিটের মতন লাগবে, কারণ এখানে তো অনেকটা লাইনের ব্যাপার আছে, আর ও জানতো না সেটা। যাই হোক, ও চলে এসেছে, ও নিচে আছে। আমি জানি না, আমার তো এখানে 1 ঘন্টাই টাইম লিমিট দেওয়া টিকিটের মধ্যে, বাট যদি এরা কিছু না বলে তো আমি নড়বো না এখান থেকে, আমি এখানেই বসে থাকবো, ওর আসার অপেক্ষা করবো। এবার দেখা যাক কি হয়। আপাতত আমি ওকে ফোন করেছিলাম, ও এখনো নিচে লাইনের মধ্যেই আছে, কিউয়ের মধ্যে। বলছে অর্ধেকটা পেরিয়ে এসেছে, আর আরো অর্ধেকটা বাকি আছে, মানে এখন আরো 15-20 মিনিটের মতন টাইম লাগবে ওর। ফাইনালি ও চলে এসেছে। এতক্ষণ ধরে আমি ভিডিওতে বলছিলাম ও আসবে আসবে আসবে, আর এখন গিয়ে আমি আস্তে আস্তে বন্ধই হয়ে গেছে, দরজাই বন্ধ হয়ে হ্যাঁ, ও গেছে। মেন যে বাইরে গিয়ে যে স্কাইলাইনটা দেখার হয় সেটা আর দেখতে পারলো না। তবে একঘেয়ে, মানে আমার মানে দেখবার আর কিছুই নেই, আমরা সব দেখে নিয়েছি। লন্ডন আই থেকেই যা ভিউ, কালকেও তাই ভিউ, একই সিঁড়িটাকে বারবার যদি ওপর থেকে দেখি তাহলে আর খুব একটা এক্সাইটিং থাকে না ব্যাপার। যাই হোক, এটা ফ্রিতে বেশ ভালোই ব্যাপার। যদি কেউ লন্ডন আই জানা চান তাহলে এটা রেকমেন্ডেড, আর যদি লন্ডন আই হয়ে গিয়ে থাকে তাহলে এটা দরকার নেই। কিন্তু এটা ফ্রিতে প্রায় 1.5 ঘন্টা লাইন দিতে হলো, মানে এটা মানে আমার তো টাইম ওয়েস্টই লাগলো আমার জন্য। নাহলে লোকেরা টাকা খরচা করে লন্ডনে যেতে চায় না, এখানেই হ্যাঁ, এটাই লন্ডন আইটা ভীষণ কস্টলি। লন্ডনে তো অত রাশ পাবেন না, কিন্তু এখানে খুব রাশ আছে। তাই লন্ডন আইতেও তো আমরা কম রাশ, এটার থেকে কম রাশ। এটা থেকে লাইন কম, ওটাই কিন্তু তো লন্ডন আইতে যেহেতু মানে ওই ক্যাপসুলগুলো কন্টিনিউয়াস আসছে যাচ্ছে, তো ওরা ওয়েল মেনটেন, তাও মানে দুটোতেই লাইন আছে। কারণ লন্ডন আইতে তোমার একটা টিকিট আছে যেটা কিউটাকে স্কিপ করা যায়, সেটা কিন্তু আরও কস্টলি। তো সেই লেভেলের ভিড় হয় বলেই ওই টিকিটটা আছে, মানে নর্মাল যা দাম তার থেকে আরও বেশি ওটা। তো ওটা মানে, আর এখানে তো প্রায় 1.5 ঘন্টা বাজে লাইন। এবার জানি না আমরা ফ্রাইডে বলে কি পেয়েছি, নট শিওর। ঠিক আছে, চলুন এখানেই শেষ করা যাক, আর দেখা যাক আজকে আর কোথাও যাই কি না, নাকি হোটেলে বসেই কাটিয়ে দিই। কারণ কালকে আমাদের একটা লং ডে ট্রিপ রয়েছে, উইন্ডসর ক্যাসেল, স্টোনহিঞ্জ আর অক্সফোর্ড ইউনিভার্সিটি। যাই হোক, আমরা এখন ক্যামডেন টাউন স্টেশনে নেমে পড়লাম আন্ডারগ্রাউন্ড ধরে। এবার 6 মিনিট ওয়াকিং আছে ক্যামডেন মার্কেট। আমরা লিটারেলি খুঁজে পাচ্ছিলাম না যে আমরা এখন কি যাব, কারণ সবই তো মোটামুটি ঘোরা লাগছে। এই তো এটাই মার্কেট, তো মোটামুটি এই তো এখানেই, এটাই হচ্ছে মার্কেট যেমন, এই পুরো হ্যাপেনিং জায়গা। এই চলো ওই দিকটা দিয়ে হাঁটবো, ওই দিকটা দিয়ে হাঁটবো, চলো ওদিকটা বেশ বাড়ি ঘর দুটো সুন্দর। হ্যাঁ, আমাদের বড় পিকাচুর ছোট বাচ্চা এখানে পড়ে আছে। ওই ছোটা বিয়ে এই জায়গায় ইন্ডিয়ান, হঠাৎ করে আমরা যা বাংলায় কথা বলছি সেটাও ধরে নিয়েছে, বলছে এখানে সব আছে, চলে আসো, মানে হিন্দিতে বললো আর কি। এই মিনি তো লন্ডনের মিনি তো, ওই মিনি ওই তো ব্যাঙ্গালোর। এটাই ক্যামডেন মার্কেট। এইদিকে আছে, এই দিকটা ভালো, এদিকটা বেশ সুন্দর। হ্যাঁ, উপরে লেখা ইনওয়ারনেস স্ট্রিট মার্কেট, ওই একই ব্যাপার। বাবা ক্যামডেন মার্কেট দেখতে খুব সুন্দর তো। এটা বেশ কালারফুল মার্কেট, বেশ কালারফুল, এটা বেশ ভালোই। সব জায়গায় আছে এটা, মানে এখানে খুব চলতা ফিরতা ব্র্যান্ড। ওই তোমার এই চিকেনের সাথে এই দেবে ব্রেড, আর তাতে ওই চিজ পিস লাগিয়ে। যাই হোক, এবার কিন্তু একঘেয়ে হয়ে যাচ্ছে, অ্যাটলিস্ট আমার পুরো শহরটাই। হ্যাঁ, কিছু নেই আর সেরকম কিছু নেই সত্যি। আজকে ক্যামডেনটাও দেখে নিলাম, আর কিছু দেখবো না। এই রাস্তা সাজানো আছে, এটা তো আমাদের কলকাতাতে এরকম থাকে। আর যা যায়নি সেটা হচ্ছে শুধু কলকাতায় রাস্তাগুলোকে একটু আমরা নোংরা করে ফেলি, এখানে লোকেরা একটু পরিষ্কার রাখে। এর নাম ছিল হালাওয়ালা, দোকানের নাম হচ্ছে হালাওয়ালা। পরপর ইটারিস সত্যি। যাই হোক, এখানে যে ফালাফালটা চলে ওটা টার্কিশ, ওটা আমি ওই নটিংহ্যাম গিয়ে খেয়েছিলাম, এমন কিছু লাগেনি আর কি। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে জমছে না খাবার দাবার ইন্ডিয়ার কাছে কেউ নেই, একমাত্র ভারত বা আমাদের ওই কাছাকাছি
দেশগুলো। লন্ডন। যাই হোক, এখানে নামাস্তে বলে একটা ইন্ডিয়ান শপ, এখানে ইন্ডিয়ান শপ আরামসে পাওয়া যায়, ইন্ডিয়ান শপ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চারি ভর্তি ইন্ডিয়ান চারি জায়গায়, সাংঘাতিক ভিড় গ্যালারি। গ্যালারি কি হলো? থুতু ছেটালো আমায় কোথায়? জায়গাটা একটু ভয়ই লাগছে, এখানে স্ন্যাচিংয়ের একটু ইস্যু আছে তো, এবার ক্যামেরা করা মানে এখানে খুব একটা মানে পশ বা সেরকম লোক থাকে না। থাকবে কেন, এটা মার্কেট, সব রকম হাট আমাদের হাট বিভিন্ন রকমের মানুষ, অজীব সব। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, just তাড়াতাড়ি নিয়ে ঠিয়ে চলে যাওয়া ভালো আমাদের। তো এখানে একটা হেরিটেজ বিল্ডিং মুভি, টিই ডিংওয়াল বিল্ডিং, এখানেও তালা বাঁধা। এটা হচ্ছে পিই ডিংওয়াল বিল্ডিং। আর এখানে দেখছি এই ছোট্ট একটা ওয়াটার বডি রয়েছে। বাবা, ধ্রুব লাভস প্রীতি, আমাদের ইন্ডিয়ান লোক। এখান দিয়ে একটা ব্রিজ আছে ছোট্ট করে, ঠিক উল্টো দিকে যাওয়ার জন্য, এই হচ্ছে সেটা। তো এইখান থেকে ওই দিকে যাবো আমরা। তবে এখানে এই যে পায়ে হাঁটা ব্রিজগুলো কিন্তু সব জায়গায় আমি দেখতে পাচ্ছি, মানে স্পেশালি থেমসের উপর তো একটা পায়ে হাঁটার ব্রিজ, দুটো গাড়ি চলার ব্রিজ, একটা ট্রেন চলার ব্রিজ, ব্রিজ ওইটুকু জায়গাতে। যাই হোক, আমরা বেশ কিছুটা ক্যামডেন মার্কেট ঘুরে টুরে চলে এলাম লন্ডন ব্রিজ স্টেশনে। তো মোটামুটি সারা সপ্তাহটা এই লন্ডন ব্রিজ স্টেশনটাই আমাদের ছিল ঠিকানা। এখান দিয়ে বেরিয়ে যাওয়া ভালো না, আমাদের তো এখান দিয়ে ম্যাকডিপো। হ্যাঁ চল। তো এবার আর কিছুই না, এবার ম্যাকডোনাল্ডসে খাবারটা তুলে হোটেলে চলে যাব। এখন প্রায় রাত 9টা বাজে, তাই তো? 9টা বেজে গেছে। এইখানে ব্যাপারটা হচ্ছে 8টার পরে আস্তে আস্তে সব মার্কেট বন্ধ হতে শুরু করে দেয়। তো যেটা আমাদের কলকাতায় খুবই মানে সারপ্রাইজিং ব্যাপার, যে এত তাড়াতাড়ি সব কিছু শেষ। মানে রাত্রিটা এখানে খুব একটা মানে আমার ভালো লাগেনি আর কি। কিচ্ছু দোকানপাট খোলা থাকে না, কিছু চ্যাংড়া ছেলেপুলে একটু এদিক ওদিক চেঁচামেচি করে, ব্যাস। রাতটা কিন্তু খুব একটা সেফ নয়, যেটা আমার লন্ডনে মনে হয়েছে। প্লাস আপনার ট্রেনগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় 10টার পর থেকেই, আর সেরকম অনুযায়ী মানে যে কোনো ট্রিপ প্ল্যান করা উচিত। তো আমিও সেরকম ভাবি, মানে প্রচুর যে আমি রাত্রি 12টায় মানে ফিরে চলে আসবো খুব আরামসে, তখন কিন্তু ওই ক্যাব নিতে হবে। আর ক্যাব এখানে প্রচণ্ড কস্টলি,
তো ট্রেন বা টিউব ইউজ করতে গেলে উইদিন 10টা-5টার দিকে চলে আসাই ভালো, কারণ আমরা নটিংহামের দিনকে 10টা বেজে গেছিলো, আমরা আর ট্রেন পাইনি, তখন ক্যাব করে আসতে হয়েছে। যাই হোক, তো দেখাচ্ছি আপনাদের আমরা যেখান থেকে প্রায় অলমোস্ট প্রতিদিনই খাওয়া দাওয়া করছি। মানে অনেক কিছু ট্রাই করেছি, বাট কোনোটাই ভালো লাগেনি। আলটিমেটলি ম্যাকডোনাল্ডসটাই কম সস্তায় ভালো খাবার আমাদের মনে হয়েছে এখানে। দেখাচ্ছি, এই হচ্ছে হেজ গ্যালারি, ঠিক আছে, আর ঠিক এর উল্টো দিকে ঘুরলেই ম্যাকডোনাল্ডস। এখান থেকেই আমরা মোটামুটি ম্যাক্সিমাম টাইমে খাচ্ছি, যেটা আমাদের মানে বাজেটেও থাকছে আর খেতে পারছি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক দামি দামি রেস্টুরেন্টে গিয়েও জিনিসগুলো খাওয়া যাচ্ছে না, মানে খাওয়া যাচ্ছে মানে কি, এখানে খুব মানে স্পাইসেস কিছুই নেই আর কি। স্পাইসি বললে কি যে দেয়, মানে খুবই সাদা সাদা খাবার দাবার। ঠিক ওই যে বিল্ডিংটা, এই যে বিল্ডিংটা, ওটা হচ্ছে আমাদের হোটেল হিলটন টাওয়ার ব্রিজ। এইটা হচ্ছে লন্ডন ব্রিজ স্টেশন, ওটা হোটেল, হেজ গ্যালারি, ম্যাকডি, মানে সব কিছুই কাছাকাছি। টেস্কো ঠিক তার উল্টো দিকে টেস্কো রয়েছে, সেখান থেকে আমরা প্রচুর খেয়েছি, সেটাও খুব একটা ভালো জিনিস। কিন্তু ওখানে ব্যাপারটা হচ্ছে রেডি টু ইটগুলো সবই ঠান্ডা ঠান্ডা, যার জন্য আমরা 1-2 দিন খাওয়ার পরে আর ভালো লাগছে না। ঠান্ডা খাওয়াটা আমাদের অভ্যস্ত নেই, কিন্তু এখানে লোকজন ঠান্ডা খায় আর। ঠিক আছে, চলুন এবার আজকে হোটেলটা আপনাদের দেখানো হয়নি, হোটেলটা দেখিয়ে দেবো ভেতর থেকে, তারপরে আর কি আজকের মতন শেষ। এইটা হচ্ছে হোটেলের মোটামুটি বাইরেটা। তো এই দিক দিয়ে সোজা চলে গেলেই হচ্ছে টাওয়ার ব্রিজ। টাওয়ার ব্রিজটা দেখাও যাচ্ছে এখান থেকে, 100 মিটারসে টাওয়ার ব্রিজ। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। বলবো আর এই ঢুকে পড়লাম, একটা এখানে এই দুটো আছে, এটা আর একটা এন্ট্রান্স। এটা হচ্ছে লবি এরিয়া, এখান দিয়ে গিয়ে আমরা লিফটে উঠবো। এটা লিফট এরিয়া, এই খোলা আছে, চলে আস। ওটাই বলছিলাম, একদম 100 মিটারসে টাওয়ার ব্রিজ। লন্ডন আসলে কিন্তু আপনারা প্রচুর ময়েশ্চারাইজার ক্যারি করবেন, আমি মহিলাদের কিন্তু সবাইকে বলছি। ও স্টার্ট, এই বেরিয়ে পড়লাম। আমাদের রুম হচ্ছে 618। রুমটা খুব একটা পরিষ্কার নেই, ইউজ করছি আর এখন দেখাচ্ছি। ও ঢুকেই বাঁদিকে বাথরুম, এই বাথটবটা রয়েছে। এখানে যদি খুলি, এটা এই হচ্ছে জামা প্যান্ট রাখার জায়গা। না, এটা জামা প্যান্ট না, লন্ড্রি রাখা। এই একটা ওয়ার্ড্রব আছে। এটা হচ্ছে খাট বিছানা, খাট বিছানা। এটা সুন্দর অ্যালার্ম ক্লক আছে, এটা আমার খুব ভালো লাগে। আর এখান দিয়ে শার্টসের ভিউ আছে। এই একটা, এখানে কি কি দিয়েছিল, একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিয়েছিল। এই যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কটা দিয়েছিল, প্রতিদিন 2টো করে জলের বোতল দেয়, আর কি দেয়, গ্লাস আইস রাখার ব্যবস্থা। এখানে আর কিছু পান না, মানে আইস পর্যন্ত। ফ্রিজ আছে এই তলায়। এটা খুললে এই হচ্ছে পুরোটাই হচ্ছে জানলা, জানলা দিয়ে এই ভিউটা রয়েছে। শার্টস। তো এই ছিল আজকের মতন, এখানেই ইতি। তো
তো আজকের মতন আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে মানে বাঙাল ঘটির জুটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। সো আজকের মতন এই অবধি, আবার চলুন কালকে দেখা হবে, কালকে আবার নতুন- আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন বাঙাল ঘটির জুটি সাইনিং অফ। বাই বাই।